আমি তো প্রচুর জায়গায় যাচ্ছি, সভা করছি, কারণ এই জায়গাটা একটু স্পেশাল। কারণ জানেন, আজকে আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, আমি বলছি আমার দাদারা, কিন্তু আজকে যেখানে আছি আমার মামারা আছে, আমার রাম মামা আছে, আমার বুলা মামা আছে, আমার অশোক মামা আছে, ইভেন আমার আমার বাবা রয়েছেন মঞ্চে। এর চেয়ে বড় পাওনা নতুন বছরের দিন আমার কাছে আর কিছু হতে পারে না। এবং মঞ্চে উপস্থিত আমার দিদিরা, আমার গুরুজনরা, আমার দাদারা, সবাই যারা প্রচুর খাটেন সব সময়, তাদেরকে অনেক শুভেচ্ছা। আমি যেহেতু একজন অভিনেত্রী, তাই জন্য এই এক্সাম্পলটা নিয়েই বলবো। একটু সবাইকে বলবো পিছিয়ে যেতে, যাতে আমাকে দেখতে পায় সবাই। এদিকে দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমি যেহেতু একজন অভিনেত্রী, তাই জন্যে আমার ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে এক্সাম্পল দেবো। যখন আমরা কোনো সিনেমা করি তখন আপনারা হয়তো আমাদের সামনে দেখতে পারেন, কিন্তু যারা সিনেমাটা বানাচ্ছে, যারা হলো আমার ডিরেক্টর বা যারা হলো আমাদের ক্যামেরাম্যান, তাদেরকে আপনারা দেখতে পান না তো? ঠিক তেমনই আমি প্রার্থী হতে পারি, বিজয়দা প্রার্থী হতে পারেন, কিন্তু যারা পেছনে দাঁড়িয়ে সারা বছর রোদে গরমে আপনাদের জন্য থাকার জন্য খাটে, আপনাদের পাশে থাকার জন্য খাটে, তারা হলেন এনারা। যারা আপনাদের এক ফোনে আপনাদের কাছে চলে আসে, তারা হলেন এনারা। এনাদের সবার জন্য একটা জোরে হাততালি হবে। ধন্যবাদ। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি বলে দলে কিছু হয় না, আমি করেছি কিছু হয় না, আমি করলাম কিছু হয় না। আমরাতে সংগঠন, আমরাতে টিএমসি, আমরাতে আমাদের মমতা ব্যানার্জির স্বপ্ন, আর তার নামই তৃণমূল কংগ্রেস। এই মঞ্চটা আজকে আমার জন্য খুবই স্পেশাল, কারণ কি এই জায়গাটায় আমি বড় হয়েছি। মানে আজকে প্রায় 15 বছর পর আমি এখানে নববর্ষ কাটালাম, পুজো করলাম। যেই মন্দিরে প্রণাম করে আজকে হয়তো নিজের পথ চলাটা শুরু করেছি, নতুন পথ চলাটা। সবসময় আমি যখন কলকাতায় যাদবপুরে আমার কনস্টিটুয়েন্সিতে যখন আমি বলি যে, আমি জানি না কত লোক এটা বিশ্বাস করে, বাট আমি জানি এই লোকগুলো জানে, কারণ কি এই লোকগুলোর আশীর্বাদ নিয়ে আমি ওখানে গেছিলাম। আর আজকে আমার যতটুকু আছে, আমি যতটুকু পেরেছি, যতটুকু আমার যোগ্যতা, তার থেকে বেশি হয়তো পেরেছি। তার একটাই কারণ কি আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার সাথে ছিল। নইলে আমার মনে হয় না আমার এই যোগ্যতাটা আছে যে আমি এই স্টেজে দাঁড়িয়ে থাকবো। আর আমার আগামী দিনে এটাই বিশ্বাস যে আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস যদি আমার কাছে থাকে, তাহলে আমি আপনাদের নিয়ে, আপনাদের জন্য একসাথে, ঠিক কোনো নেত্রী হয়ে না, একজন কর্মী হয়ে এগিয়ে যেতে চাই। সেই আজ্ঞাটা আপনাদের সবার থেকে চাই যে আমি আপনাদের মেয়ে হয়ে, আপনার জানি আপনাদের হৃদয়ের মণিকোটায় তো আমি আছি, কারণ কি এতদিন আপনারা আমার সিনেমা ভালোবেসেছেন, আমাকে ভালোবেসেছেন, আমাকে আশীর্বাদ করেছেন। কিন্তু এইবার যেহেতু একটা নতুন পথ চলা, অনেকটা রেসপন্সিবিলিটি, সেটা আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া কোনোদিনই পূর্ণ হবে না। তাই জন্য আপনারা আশীর্বাদ করবেন তো, পাশে থাকবেন তো? একটু জোরে শুনি, পাশে থাকবেন তো? আর বিজয়দাকে নিয়ে আমি কি বলবো, যার নামের মধ্যে বিজয় লেখা আছে সে তো অলরেডি উইনার, সে তো আগেও জিতে গেছে, এবারও জিতবে। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর দাদা, এটা আমার দাদা সবার জন্য এতদিন কাজ করেছেন আর আগামী দিনও কাজ করবেন, এটা আমার কি, এটা সবার বিশ্বাস তো। আর দাদা একজন ভালো মানুষ, আর এখানে যতজন আমার দাদারা রয়েছে প্রত্যেকে ভালো মানুষ, প্রত্যেকে আপনাদের জন্য কাজ করতে চায়, আপনাদের পাশে থাকতে চায়। কিন্তু আপনাদের যেটা করতে হবে, আপনাদের ওনাদের জন্য সমর্থনের হাতটা বাড়িয়ে দিতে হবে আর সবাইকে আশীর্বাদ করতে হবে। সেই আশাটা আমি রাখবো তো? ধন্যবাদ।